তোর বাসায় মায়া ডাকে? বউ মায়া পাইলি কই? পাইলি কই মানে? এটা কেমন কথা দাদি? আগে তুমি চেহারাটা দেখো, আমার বউটার ভালো মতন দেখো, তারপর তুমি আমার প্রশ্ন করো আমি কই পাইছি না পাইছি, তাই না? ওই সময় ঘুমটা খোলো। ও ভাই, তুই দেখি আসমানের পরি ধরে নিয়ে আইছো। আচ্ছা আব্বা, আরে গ্রামের বাসে কি কয় তুই নাকি বিয়ে করে নিয়ে আসিস? এই আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ঘটনা তো ঘটে গেছে ভাই। অবশ্যই ঘটনা ঘটে গেছে, তোর ভাবি লিপস্টিক দেয় নেই ম্যাচিং কইরা। আরে ভাই এই ঘটনা কালা আসাদ আছে না, কালা আসাদ তো বিয়ে করে বউ নিয়ে আইছে, লাল টুকটুকি বউ ভাই। অসম্ভব, অত্র এলাকার একমাত্র লাল টুকটুকে বউ থাকবে আমার ঘরে। আই মিন্টু, উল্টা পাল্টা কথা বলে তোমার ভাইয়ের কান নষ্ট করতেছো কেন? একটা থাপ্পড় দিব বোধহয়, ফালতু কথাটা। এই এলাকার একমাত্র সুন্দরী বউ হচ্ছে আমি, তোমার ভাইয়ের বউ। তুমি এই গানের মধ্যে কি লইছো? কুসুম কুসুম গরম পানি, তার মধ্যে ফুলের পাপড়ি ছিটানো। নতুন বউ, হাত মুখ ধোয়ান লাগবো না? আমার জন্য এই হাত ধোয়ার পানি কেন আনছে সেই কারণ কিন্তু আমি বুঝি। কি কারণে আবার? আপনি কি মনে করছেন আমার এই গায়ের রং আসল না? আমার এই গায়ের রং আসল রং। এইটা দেখেন, গায়ের রং কিন্তু এক ফোঁটা উঠে নাই দাদি, এটা আসল রং। এই বুড়ি, তুমি আমার বউরে কি মেকআপ সুন্দরী মনে করছো? আসাদ ভাই, ও আসাদ ভাই, বাড়িতে আছেন? হায় হায়, শান্ত ভাই, স্বপ্ন দেখতেছি না তোমার, তুমি আমাকে বাড়িতে আইছো। শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছো। হ ভাই। আব্বা আম্মা, মৌসুমীর খাওয়া হইলে তোমরা নিয়ে আসো। ভাই বসো বসো। তোর বেটা তুই চেয়ারটা সরাই ফেলাইছিস। আমিও প্রথম দেখা অজ্ঞান হয়ে গেছিলাম, এখনো সেই ঘোর কাটে নাই। আচ্ছা এটা তুই কি করলি ভাই? এটা কারে বিয়ে করে আনলেন আপনি? এটা তো মাইয়া না, এটা তো সাক্ষাৎ পরি। তুই যা, তোরে যেন আর চেয়ারম্যান বাড়িতে আমি না দেখি। যা তুই যা। আরে পাগলের মতো এসব কি কইতেছো তুমি? আসাদের বউ সুন্দরী, তা আমার দোষ কি? তোর দোষ, তুই হাইরা গেছো। এতদিন তুই রূপে গুণে তুই ছিলি বেস্ট, এখন আসাদে কাইল্লা আসাদের বউ বেস্ট, তুই ওর নখেরও যোগ্য না। তুই বাইরে বাইরে বাইরে, আমি তোর দেখতে চাই না, বাইরে। বৌমা, তোমার কি মন খারাপ? না মা, আমি ঠিক আছি। না, একদম ঠিক নাই। মুখ দেখে মনে হইতাছে আসমানের কোনায় মেঘ জমছে। আপনাকে বাড়ি থেকে গ্রামের লোকজন এইভাবে আইসা বেডরুমে ঘুমায় থাকে? না, কখনো না। ওরা তো এই প্রথম আসলো, ওরা আসাতে আমরা কিন্তু অনেক খুশি। কেন খুশি লাগবে কেন? বেডরুমে আইসা বাড়ির বাইরের লোকজন ঘুমায় থাকলে খুশি হওয়ার কি আছে? খুশি হয়েছে এই কারণে, আমার আসাদের লগে কখনো কেউ কথা কইতো না, আমার আসাদের লগে কেউ কখনো খেলতো না, ওরা একলা একলাই খেলতো। আমার আসাদ স্কুলে একা যাইতো, নদীতে গোসলও করতো একা, আর একাই খেলতো। কেন ওনার গায়ের রং কালো বইলা? এই যে চা। দাও দাও, তুমি খাও। ভাবি এত লজ্জা পাওয়ার কিছু নাই, ভাবতে পারেন আমরা এই বাড়িরই পোলা। ভাবি এত সুন্দর, ভাবির হাতের সাজানি কত স্বাদ, আহ কি মজা। তা তো খাইতেছি না, মনে হইতাছে অমৃত সুজা খাইতেছি। একটু চিনি লাগবো? যাও মৌসুমী, একটু চিনি লেখাও। তারপর কাজ করলি, এই রাত্রেবেলা ভাবিরে কষ্ট করাইলি, চিনিটা তুই আনতে পারতি না। আমার বন্ধু গুলো নষ্ট, আমি কখন কিছু মনে করো না। এটাকে দুষ্টামি বলো না, এটাকে বিরক্ত করা বলো। এগুলো কি করো?